শীতকালীন ফুল গাছ। এই চারাগুলো লাগানো হবে এখন। টব নিয়ে নিয়েছি, এখানে মাটি আছে ব্যাগে, তার জন্য একটা টব ভাঙা দিয়ে দিলাম। টব ভাঙাটা ভালোভাবে ফুটোগুলোকে আটকে দিলাম, কিন্তু ফুটোগুলো এমনভাবে দিয়েছি যাতে জলটা ভালোভাবে পাস হতে পারে। মাটি দেওয়া হয়ে গেছে, এবার চারা গাছগুলোকে এর মধ্যে বসাবো। মাটি রেডি, গাছ লাগানো রেডি। এটি একটি শীতকালীন গাছ, 1 বছরই বাঁচে। এটির নাম হচ্ছে কসমস ফুল গাছ। সাথে একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছি, যেহেতু টব আমাদের খুবই কম আজকের, সেহেতু একটি টবে 2টো গাছ লাগিয়েছি। হচ্ছে এটা মাটির হাঁড়ি, প্রত্যেকটার মতন এটা তো লিক করা আছে, তাই একটা টব ভাঙা দিয়ে নিলাম। একটা টব রেডি। এই গাছটির নাম হচ্ছে লিলাক। গাছটি গুগলে সার্চ করে দেখার পর দেখলাম এটি বহু বর্ষজীবী, কিন্তু ফুল দেয় শীতকালে। আর একটি টব রেডি করলাম, একটা টব রেডি করলাম। বাট এই গাছটার আমি নাম ঠিক জানি না, এটাও একটি বহু বর্ষজীবী। একটা টব রেডি করছি, গাছ প্রচুর কিন্তু টব নেই। টবটা রেডি করি, তারপর আবার আসছি। আরও একটি টব রেডি। গাছগুলো যখন ফুল হবে তখন আবার একটা ভিডিও করব। এখনো আমাদের একটা চারা, 2টো চারা, 3টে চারা এখনো বাকি আছে, কিন্তু টব খুবই কম। এখন ভাবতে হবে টব কোথা দিয়ে জোগাড় করা যাবে। যে নতুন গাছগুলো লাগালাম সেগুলোতে জল দিয়ে দিতে হবে। খুঁজে পাওয়ার ফলে একটা কন্টেনারেই বসিয়ে দিয়েছি। বাঁচাতে তো হবে গাছটা লাগানো হয়ে গেছে। এবার গোড়ায় জল দিয়ে দেবো। গোড়ায় জল দিয়ে দিলাম। জলের ড্রেনিং সিস্টেমটা খুব ভালোই হয়েছে।